জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি আপনারা ভীষণ উপকৃত হবেন। আর একটা লাইক করে দিন। তো আপনাদের কাছকে বলবো, এই যে সবুজ মৌরি দেখেছেন নিশ্চয়। সবুজ মৌরি দিয়ে করা যায় বহু কিছু কাজ, আর উপকারও ভীষণ পাওয়া যায়। যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছেন, অর্থ রোজগার করতে ভীষণ বাধা পাচ্ছেন, সব সময় কষ্টে ভুগছেন, আপনারা যেখানে কাজ করছেন সেখানে ভীষণভাবে অসহযোগিতা পাচ্ছেন, কাজ করতে পাচ্ছেন না, চারিদিক দিয়ে বাধাই বাধা, আপনারা এই কাজটা করবেন। সঙ্গে থাকুন, অনেকগুলো বিষয় বলবো। আর আজকে এই ভিডিওর মধ্যেই একটা ফুলের কথা বলে দেব, সেটাও কিন্তু ভীষণভাবে উপকারী। এই ফুল গাছের শিকড় দিয়ে করবেন। তো যেটা বলছিলাম আপনাদেরকে, মৌরি নেবেন সবুজ, দেখে নেবেন কিন্তু। রান্নাঘরের ঠেকাঠেকির জিনিস নিলে হবে না, বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে সবুজ মৌরি। আপনাকে একটু বেশি পরিমাণে কিনে নিয়ে আসতে হবে, যেন আপনার মুঠোর মধ্যে ধরে। এক মুঠো নিতে হবে। আপনারা স্নান সেরে যখন যাবেন বাইরের দিকে, বা কাজে যাচ্ছেন, চাকরিস্থলে যাচ্ছেন, ব্যবসা স্থানে যাচ্ছেন, বাড়ি থেকে বেরিয়েছেন, অবশ্যই স্নান সেরে যাবেন। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবেন যখন, তার আগে মানে রেডি হয়ে নেবেন। বেরোনোর আগে রেডি হয়ে নিয়ে এক মুঠো মৌরি হাতে করে নিয়ে নেবেন, নিয়ে যাবেন। বেশ কিছুটা গিয়ে আপনারা ওই হাতের মৌরিটা নিজের মাথার দিক দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে 7 বার। আর আপনাদের রাস্তায় যদি লজ্জা লাগে, করতে পারবেন না, ঘোরাতে পারবেন না, বাড়িতে 7 বার ঘুরিয়ে নিয়ে তারপর হাতের মুঠোর মধ্যে মৌরিটা নিয়ে চলে যান। এটা কিন্তু আপনাদেরকে বুধবার দিন করতে হবে। আরো কাজ আছে, বলে দেব। চলে গেলেন, যেখানে খুশি ফেলে দেবেন, নোংরার মধ্যেও ফেলে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। রাস্তায় যাচ্ছেন, রাস্তা হাঁটতে হাঁটতে রাস্তার ধারে যা আছে, খাল আছে, রাস্তার ধারে যেখানে হোক ফেলে দিন, আপনার সুবিধা মতো শুধু ফেলে দিন। কিন্তু মনে রাখবেন, অ্যান্টি ক্লক ওয়াইজ মাথার উপর দিয়ে ঘুরিয়ে নিতে হবে 7 বার। আর বুধবার দিন করতে হবে, একদিনই করুন। আবার 3 মাস 4 মাস পর যখন মনে হবে আবার করবেন। আবার যখন অসুবিধা হবে, দেখবেন এই কাজটা করার পর আপনারা আপনাদের সমস্যা থেকে বেরোতে পারবেন। এবার যেটা বলবো আপনাদেরকে, এই আর্থিক উন্নতি আনে ভীষণভাবে এই সবুজ মৌরি। কিভাবে? আপনাদের বাড়িতে যদি গণপতি দেব থাকেন, মানে গণেশজি থাকেন, যদি মূর্তি আছে বা পিকচার আছে, যা কিছু আছে, কোনো অসুবিধে নেই, সেইখানে গণপতি দেবের চরণে এই সবুজ মৌরি নিয়ে নিতে হবে 108টা। চন্দন, লাল চন্দন
বেটে নিতে হবে। একটা বাটিতে করে লাল চন্দন বেটে তুলে নেবেন, আর মৌরিগুলো একটা জায়গায় নেবেন। নিয়ে একটা করে মৌরি চন্দনে লাগাতে হবে, আর গণপতি দেবের চরণে অর্পণ করতে হবে। একেবারে মুঠো করে নিয়ে দিয়ে দিলে হবে না। 108টা মৌরি একবার একবার করে প্রতিবার চন্দনে লাগাবেন, গণপতি দেবের চরণে দেবেন। আর মনে মনে শ্রদ্ধার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আপনার মনের কথাটি শুধু গণপতি দেবকে জানাবেন, আর কিচ্ছু করতে হবে না। কিন্তু মনে রাখবেন 108টা নিতে হবে, চন্দন লাগিয়ে 108 বারই আপনাকে চরণে অর্পণ করতে হবে। আর মনের মধ্যে যেন ভাবটা থাকে গণপতি দেবের কাছে আপনি প্রার্থনা করছেন, ভেতরে ভেতরে এক মনে একাগ্রতার সঙ্গে করুন। আর এই কাজটাও বুধবার দিন করতে হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে কাজটা করতে হবে। যদি আপনাদের দাঁড়িয়ে পুজো করার ব্যবস্থা আছে, তাহলে গণেশ ঠাকুরকে একটা চৌকির ওপরে নামিয়ে নিন, বসে কাজটা করবেন। মানে আপনাকে বসে কাজটা করতে হবে। দেখুন, বসে কাজটা করতে হবে আমি কেন বলছি? বসে কাজ করলে আপনার ধ্যানটা সেই ঠাকুরের কাছেই থাকবে। আপনার মন, মানে আপনার মনটা স্থির থাকবে, মনটা চঞ্চল হবে না। কিন্তু দাঁড়িয়ে করলে সেই জিনিসটা আসবে না। তাই জন্য বলছি বসে করবেন, বুধবার দিন করবেন। আপনারা প্রশ্ন করতে পারেন, আমি জানি, আমি সেই জন্য বলে দিচ্ছি আপনাদেরকে, নিরামিষ খাবার দরকার নেই, তবে মাংসটা খাবেন না। নিরামিষ খেতে পারেন, সেটাও অসুবিধে নেই, আবার নিরামিষ নাও খেতে পারেন। কিন্তু যতক্ষণ না এই কাজটা করছেন ততক্ষণ মানে আপনাকে হালকা খাবার খেয়ে বা না খেয়ে কাজটা করতে পারেন। কাজটা হয়ে যাবার পর আপনারা আমিষ খেতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার যেটা বলবো আপনাদেরকে, এই অর্থের কষ্ট দূর করার জন্য দেখুন, অনেক দিকে অনেক টাকা পয়সা আমরা খরচা করি, অনেক পাথর পড়ি, অনেক জায়গায় যাই, গিয়ে আমরা খরচা করি তো। কিন্তু এই যে জিনিসগুলোর কথা আমি বলছি, এগুলো তো অধিক পয়সা খরচা হচ্ছে না, শুধু একটু ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে কাজটা করলে উপকার পাওয়া যায়। আপনারা করেই দেখুন, তারপর না হয় অন্য ব্যবস্থা করবেন। কিন্তু এগুলোর কোনো সাইড এফেক্ট নেই, এগুলো করতেই পারেন আপনারা, পয়সাও বেশি খরচ হচ্ছে না, অল্প পয়সাতেই হয়ে যাচ্ছে। তো এবার আপনাদেরকে আরেকটি জিনিসের কথা বলবো, এই মৌরি দিয়েই, এই সবুজ মৌরি দিয়েই আপনাদের গৃহে শান্তি থাকবে। তারপর অর্থের তো একটা ব্যাপার আছেই, আর গৃহের মধ্যে বাইরের শত্রু গৃহকে খারাপ করছে, তারপর বাস্তু দোষ তৈরি হয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিস থেকেও কিন্তু রেহাই পাওয়া যায় এই মৌরির উপায় করলে। সবুজ মৌরি কিন্তু নিতে হবে, এটা আপনারা করে দেখতে পারেন। এটা হচ্ছে সবুজ মৌরি, আপনাদেরকে নিতে হবে 108টা। এটাও কিন্তু 108টাই নিতে হবে। সবুজ মৌরি সাদা চন্দনে লাগিয়ে ভোলেনাথের মাথায়, মানে প্রথমে বেলপাতা ভোলেনাথের মাথায় চাপিয়ে দেবেন, তারপর ওই মৌরি একটা একটা করে দেবেন চন্দন লাগিয়ে। ওম নমঃ শিবায়
মন্ত্র বলবেন 108 বার। দেখবেন এইটা করার পর আপনার মধ্যে একটা আলাদা রকম অনুভূতি আসবে। আর আপনার সমস্ত কিছু যেগুলো আপনার বিপরীতে যাচ্ছিল সে সমস্ত কিছু আপনার দিকে আসবে, মানে সমস্ত কিছু পজিটিভ তৈরি হয়ে যাবে। এটা আপনারা করে দেখতে পারেন। এবার আরেকটা বলে দিচ্ছি সবুজ মৌরি দিয়ে। সবুজ মৌরি নিতে হবে আর আতপ চাল নিতে হবে। সবুজ মৌরি 11টা, আতপ চাল গোটা দেখে 11টা। সবুজ মৌরি আর এই আতপ চাল নিয়ে নিয়েছেন। এবার এটা করতে হবে আপনাদেরকে বৃহস্পতিবার দিন। একটা পান পাতা নিতে হবে, খুব পরিষ্কার সুন্দর দেখে বড় দেখে একটা পান পাতা নিয়ে নেবেন। পান পাতার ওপরে লাল সিঁদুর দিয়ে, মানে সিঁদুর তেল দিয়ে গুলে নেবেন, ওই সিঁদুর দিয়ে একটা স্বস্তিক এঁকে নেবেন। বৃহস্পতিবার দিন কিন্তু করতে হবে, না খেয়ে করতে হবে। বাড়ির মহিলারা করতে পারেন, যখন পুজো করবেন সেই সময় করতে পারেন, বা যে কেউ করতে পারেন। স্বস্তিক এঁকে ওর ওপরে 11টা মৌরি দিয়ে দেবেন আর 11টা চাল দিয়ে দেবেন পানের উপরে। দিয়ে পানটাকে মুড়ে নেবেন, মানে খিলির মতো করে বানিয়ে নেবেন। নিয়ে আপনারা মা লক্ষ্মীর শ্রীচরণে ওই পানের খিলিটা অর্পণ করে দেবেন। পুজো করবেন যখন তখন, তারপর ধূপ দীপ জ্বালিয়ে দেবেন, ধূপ দীপ দেখাবেন। যেমন ভাবে পুজো অর্চনা করেন পুজো অর্চনা করবেন। মায়ের চরণে ওটা রেখে দিন। বৃহস্পতিবার দিন সারা দিন রাত থাকবে। পরের দিন আপনারা ওইটা নেবেন, নিয়ে করবেন কি, একটা লাল শালু কাপড়ে বাঁধবেন পুটুলি করে। বেঁধে নিয়ে ওটাকে আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন। যারা ব্যবসা করেন তারা তাদের ব্যবসা স্থানেও রেখে দিতে পারেন, আর আপনাদের ঘরে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন। এইটা করে দেখুন, মা লক্ষ্মীর কৃপা পাবেনই পাবেন। দেখবেন আপনাদের যত রকমের এই যে অসুবিধে বাধাগুলো আসছিল, অর্থ সঠিকভাবে রোজগার করতে পারছিলেন না, ভীষণ কষ্ট অর্থ আনতে, বা রোজগার করছেন এই পয়সাটা ঘরে আনতে পারছেন না, বেরিয়ে যাচ্ছে, হাত থেকে চলে যাচ্ছে পয়সা, কিছুতেই টাকা ধরে রাখতে পারছেন না, এই সমস্ত জিনিসগুলো দেখবেন কেটে যাবে। আর আমি এটাই বলছি আপনাদেরকে জোর দিয়ে, দেখবেন অর্থ আগের থেকে অনেক বেশি উপার্জন করতে পারবেনই পারবেন। আলাদা একটা দেখবেন শক্তি পাবেন, আর মায়ের কৃপা তো পাবেনই। তো এটা আপনারা করুন। আর আপনাদেরকে যেটা বলছিলাম একটি ফুল গাছের কথা। এই ফুল গাছটা হচ্ছে জবা ফুলের গাছ, লাল জবা ফুলের গাছ। লাল জবা ফুলের গাছের শিকড় দিয়ে একটা কাজ করার কথা বলবো, যাদের যে সেই অসুবিধাটা সেটাও বলে দিচ্ছি। আর এই লাল জবা ফুলের গাছ একটা গৃহে যদি থাকে না সঠিক দিকে, তাহলে গৃহে অলৌকিক ঘটনা ঘটে, চমৎকার ঘটে, আর অর্থের উন্নতি হয় ভীষণভাবে। হয় যে যা কাজ করছেন দেখবেন আর্থিক উন্নতি হবেই, কিন্তু এই গাছটাকে সঠিক দিকে রাখতে হবে। সঠিক দিকে মানে পূর্ব দিক অথবা দক্ষিণ পূর্ব কোণে রাখতে পারেন, ঈশান কোণে রাখতে পারেন, উত্তর দিকে নয়। পূর্ব দিক দক্ষিণ পূর্ব কোণে আপনারা রাখতে পারেন। আপনাদের
গৃহ যদি পূর্বমুখী হয় তাহলে আপনারা বাড়িতে ঢুকছেন ডান হাতে রাখুন, সব থেকে বেশি ফল পাবেন। কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে ভুলেও রাখতে যাবেন না। আপনাদেরকে কি বললাম, দক্ষিণ পূর্ব যে কোণটি হচ্ছে সেই কোণটি অত্যন্ত শুভ, সেইখানে আপনারা রাখুন। কিন্তু দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক বা পশ্চিম দিক এড়িয়ে যাবেন, এই দিকে কিন্তু লাগাবেন না। যদি আপনাদের গৃহে এই দিকে জায়গা নেই, যেখানে আমি লাগানোর কথা বলছি পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব কোণ নেই, তাহলে আপনারা লাগাবেন না, তাও ভালো। কিন্তু ভুলেও দক্ষিণ পশ্চিম দিক, পশ্চিম কোণ, দক্ষিণ পশ্চিম কোণ বা পশ্চিম দিকে কিন্তু লাগাতে যাবেন না। আপনাদের গৃহে পেট আত্মার উপদ্রব বেড়ে যাবে, আমি এতটাই জোর দিয়ে বলছি, সম্পূর্ণ পরীক্ষিত। আপনাদের গৃহে অশুভ শক্তি বিরাজ করবে। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, এই দিকে যদি এই ফুলের গাছ থাকে তাহলে আপনাদের গৃহের মানুষজন আছে আছে ভয় পাবে, চমকে চমকে উঠবে, রাত্রে ঘুমের ঘোরে চমকে উঠবেন, ঘুম ভেঙে যাবে হঠাৎ হঠাৎ। সবসময় মনে হবে যেন এখানে কি আওয়াজ হচ্ছে, ওখানে কি আওয়াজ হচ্ছে, এখানে কি খুটখাট করছে, একটা আতঙ্ক তাড়া করে বেড়াবে। আমি ওই জন্য বারবার আপনাদেরকে বলে দিচ্ছি, জোর দিয়ে বলে দিচ্ছি, ভুলেও কিন্তু দক্ষিণ দিক, দক্ষিণ পশ্চিম কোণ, পশ্চিম দিক এড়িয়ে যাবেন। এই দিকে লাল জবা ফুলের গাছ রাখবেন না। এবার আপনাদেরকে বলি, যাদের বিবাহে বাধা আসছে, মঙ্গলের দোষে ভুগছেন, তারা এই গাছের শিকড় নিয়ে নেবেন। মঙ্গলবার দিনই কিন্তু করতে হবে। মঙ্গলবার দিন এই গাছের, এই লাল জবা গাছের শিকড় নেবেন, নিয়ে ছোট্ট একটু নেবেন, নিয়ে আপনারা তাবিজের মধ্যে ভরে বা কবজের মধ্যে ভরে বা কাপড়ে জড়িয়ে, লাল কাপড়ে জড়িয়ে লাল সুতো দিয়ে বেঁধে পরুন। যদি কবজে পরেন তাহলে লাল সুতো দিয়ে বা লাল কার দিয়েই কিন্তু পরবেন, মঙ্গলবার দিন করবেন, তা না হলে কিন্তু উপকার পাবেন না। এটা করলে আর্থিক কষ্ট দূর হবে আর মাঙ্গলিক দোষ কেটে যাবে। যাদের বিবাহ হচ্ছে না, দেখবেন কিছুদিনের মধ্যে সব ভালো জায়গায় বিবাহ হয়ে যাবে এই কাজটা করলে। লাল জবা ফুলের গাছ বাড়িতে থাকলে দেখবেন যেন শুকিয়ে মরে না যায়, এই দিকটা খেয়াল রাখবেন। লাল জবা ফুলের গাছ বাড়িতে যদি থাকে আর আপনার হয়তো ঋণ হয়ে যাচ্ছে, বারবার ঋণ হয়ে যাচ্ছে, এই নিচ্ছেন আবার নিচ্ছেন, এইভাবে ঋণ হতেই থাকছে, বা দিয়ে দিচ্ছেন আবার ঋণ হয়ে যাচ্ছে, এরকম ঘটনা যদি বারবার ঘটে, তাহলে এই জবা গাছের গোড়ায় আপনারা শনিবার বা মঙ্গলবার দিন আপনারা নেবেন একটু মসুর ডাল আর আখের গুড় বা ভেলি গুড়, একটু গুড় নিতে হবে, নিয়ে এই জবা গাছের গোড়ায় দিয়ে দিতে হবে, দিয়ে জল দিয়ে দিতে হবে। শনিবার বা মঙ্গলবার দিন করতে হবে, দেখবেন ঋণ থেকে মুক্ত হতে পারবেন। তো করে দেখুন আপনারা, আশা করছি ভালো ফল পাবেন। লাল জবা ফুলের গাছ বাড়িতে থাকলে কিছু না কিছু চমৎকার তো ঘটেই। আর এই লাল জবা ফুল শুধু মা কালী কেন,
হনুমানজিকেও যদি অর্পণ করতে পারেন খুব ভালো ফল পাবেন। আর প্রতি শনিবার মা কালীর চরণে যদি অর্পণ করতে পারেন মায়ের কৃপা পাবেন। নিজের গৃহের ফুল অর্পণ করুন, সব থেকে ভালো ফল পাবেন। লাল জবা ফুলের এই যে পাপড়িগুলো, এগুলোকে হাতে ঘষে যদি মুখে মাখেন আপনার মুখ চকচক করবে। এটা আয়ুর্বেদিক দিক দিয়ে বলছি। এই গাছের পাতাও ভীষণ উপকারী। যাদের অনেক সময় দেখা যায় মহিলাদের সাদা স্রাব হয়, তারা যদি এই গাছের পাতা মেচড়ির জলে মানে পাতাটাকে চটকে নিয়ে ওই রসটা খেতে পারে, প্রতিদিন নয়, সপ্তাহে একদিন, একটা দুটো খেলেই উপকার পাবেন। কিন্তু এই জবাটা পঞ্চমুখী জবা গাছের পাতা হলে বেশি ভালো ফল পাবেন। লাল জবাই পঞ্চমুখী জবা, যেটা এই পঞ্চমুখী জবার পাতা যদি খেতে পারেন তাহলে ভালো উপকার পাবেন। তো লাল জবা ফুল একটা বাড়িতে রাখার চেষ্টা করুন, সঠিক দিকে রাখুন, সর্বদিক দিয়ে দেখবেন উপকার পাচ্ছেন। আর আপনার গাছটা যত বড় হতে থাকবে, যত ফুল ফুটবে, জানবেন আপনার গৃহে ততই সুখ আনন্দ আসবে। ওই জন্য গাছটাকে খুব যত্ন করবেন, যেন গাছটা সবসময় ফুলে ভর্তি থাকে, এই দিকটা খেয়াল রাখবেন। তো আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।